আমার নবী বলেছে, উম্মত তোমরা জানো না গীবত কাকে বলে? গীবত নিজের আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোমরা যেমন নিজের আপন ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, ঠিক তেমন হচ্ছে গীবত। গীবত এমনও তো আমরা আছি যারা আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, নিজের দোষ চোখে দেখি না। আছে না নাই? আচ্ছা, শুধু অমুকে কি করেছে, তমুকে কি করেছে, অমুকে কি করেছে, তমুকে কি করেছে। আপনি আরেকজনের দোষ খুঁজতেছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি কতগুলা গুনাহ করেছেন? আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলি আমি কত বড় গুনাহগার আপনারা জানেন না। যদি জানতেন একজনও এখানে আসতেন না আমাকে দেখার জন্য। আমি যদি জানতাম আপনারা কত বড় গুনাহগার, আমি আসতাম না আপনাদের কাছে। কিন্তু আমার মালিক আমাদের প্রত্যেকটা গুনাহ সম্পর্কে জানে। হ্যাঁ, আপনাকে আজকে কেউ একটু ইজ্জত করলে আপনি তো অনেক বড় মনে করেন নিজেকে, অনেক কিছু মনে করেন নিজেকে। অনেক কিছু মনে করবেন না, শুকর আদায় করেন মওলার শুকর। মওলার কেন জানেন? আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে আপনার গুনাহগুলোকে গোপন করে রেখেছে বলে মানুষ আপনার গুনাহ দেখে না বলে আপনাকে সম্মানিত করেছে। যদি দেখতো আপনাকে সম্মান, অনেক দূর কি বাত, দূর কি বাত। আর আপনি খুঁজেন মানুষের দোষ। নিজের ভেতরে দোষ কয়টা আছে? নিজের ভেতরে দোষ কয়টা আছে একবার তালাশ করেন। নিজে কি করেছেন এই পর্যন্ত একবার খুঁজে দেখেন। আপনি যখন নিজের গুলা নিয়ে নিজে চিন্তা করবেন, আরেকজনের দোষ আপনার জবান দিয়ে বের হবে না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর দরবারে দোয়া করছেন, মালিক আল্লাহ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। ওই মজলিসে এক বান্দা ছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি বৃষ্টি দেব না। আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ বলতেছি, আপনি দেবেন না? বলে, না দেব না। কেন আল্লাহ? বলে, আপনার এই মজলিসে এক উম্মত আছে, যেই উম্মত গীবত করে বেড়ায়। কি করে বেড়ায়? কয়জন? জি বলেন না। মজলিসে তো অনেক মানুষ আছে, কিন্তু একজনের কথা বলছে। একজন আছে যে গীবত করে বেড়ায়, তার জন্যে আমি বৃষ্টি দেব না। এবার বলেন, একজন গুনাহগারের কারণে, গীবতকারীর কারণে মুসা কালিমুল্লাহর দোয়া যদি আল্লাহ কবুল না করেন, কিংবা মুসা কালিমুল্লাহ দোয়া করছে আল্লাহ বৃষ্টি না দেন, সেখানে এবার চিন্তা করেন আমাদের মধ্যে গীবত করে না এমন কয়জন আছে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি হবে? বলে, আপনার ওই উম্মতকে বলেন এখান থেকে উঠে চলে যেতে, যদি চলে যায় আমি বৃষ্টি দেব। মুসা কালিমুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কে আছে ওঠো, বের হও আমার মজলিস থেকে। তুমি একজনের কারণে আল্লাহ আমাদেরকে নিয়ামতের বৃষ্টি দিচ্ছে না, রহমতের বৃষ্টি দিচ্ছে না। কয়জন? গুনাহগার কয়জন? আর আমাদের এখানে হাত তুললে একজনও পাওয়া যাবে না নেককার, সবাই তো গুনাহগার। ওই বান্দা চোখকে নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিক এখন যদি আমি এখান থেকে উঠি মানুষ আমাকে দেখবে, আল্লাহ সবাই আমাকে বুঝে যাবে আমি গুনাহগার, আমি চেহারা কাউকে দেখাইতে পারবো না। আল্লাহ তওবা করছি, তুমি মাফ করে দাও। মুসা কালিমুল্লাহ হাত তুলেন, আল্লাহ কেউ তো উঠে না, আল্লাহ একজনের জন্য বুঝি আমাদেরকে তুমি কষ্ট দিবা, এই কথা বলে হাত তুলতেই আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এতক্ষণ আপনি বৃষ্টি দেন না, গুনাহগারের কারণে তো, গুনাহগার তো কেউ উঠে নাই, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে, ও মুসা আমার বান্দা তওবা করেছে, আমি তওবা কবুল করেছি। মুসা ইসলাম বলে, আল্লাহ তুমি বান্দার তওবা কবুল করেছো, কেমন খুশনসিব ওই বান্দা, গুনাহগার কিন্তু কবুল হয়েছে। আল্লাহ তাকে একটু দেখাও না। আল্লাহ বলে, যখন গুনাহগার ছিল তখন দেখাই নাই, এখন তো আমার মকবুল হয়েছে, এখন কিভাবে দেখাই, লজ্জিত করি, দেখাবো না, আমি আল্লাহ তাকে মকবুল বানিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু বিষয় মানুষের ঘরের ভেতরের পার্সোনাল বিষয় পর্যন্ত বাহিরে টেনে আনি, আনি না? আনি না? না আনি? চিন্তা করেন, আপনি যে গীবত করতেছেন, এই গীবতের আর একটা কুফল কি জানেন? পরনিন্দা আর গীবত, এগুলার একে হুকুম। পরনিন্দা, গীবত, কুৎসা রটনা, এগুলার হুকুম একটা, এগুলা হারাম। এগুলা কি? হারাম।
হযরতে সালমান ফার্সি কিংবা এক রাওয়ায়াতে আছে হযরতে হাসান বসরি এক বান্দার ঘরে বেড়াইতে আসছেন, হাতের মধ্যে ফলমূল নিয়ে, ফলমূল অনেক ফল ফ্রুট নিয়ে বেড়াইতে আসছে। ওই বান্দা দেখে তো হয়রান, কিরে আল্লাহ এত বড় বান্দা সালমা হযরতে হাসান বসরি আমার ঘরে, হুজুর আপনি আমার ঘরে কেন? বলে আমি এসেছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন ধন্যবাদ দিতে? সে মনে মনে চিন্তা করতেছে, আমি তো গোটা জিন্দেগি হাসান বসরির দুর্নাম করে বেড়াই, গীবত করে বেড়াই, ইনি আবার আমাকে ধন্যবাদ দিতে কেন আসলো? বলে হ্যাঁ ধন্যবাদ দিতে এসেছি। কেন? যেই উপকার আমার মা বাবা করে নাই আপনি আমার সেই উপকার করেছেন। ওই বান্দা বলে হুজুর আমি আপনার কি উপকার করলাম? বলে বাবা শোনো, তুমি যে সারাদিন আমার বিরুদ্ধে সমালোচনা করো, গীবত করো, কুৎসারটনা করো, আমার বিরুদ্ধে পরনিন্দা করো, এগুলার কারণে আমার আল্লাহ আমার গুনাহগুলাকে মাফ করে দিচ্ছে, আমার গুনাহ তোমাকে তুলতেছে, আর তোমার নেকিগুলো আল্লাহ আমাকে দান করতেছে। সুবহানাল্লাহ। এত বড় উপকার আমার মা বাবাও করে নাই, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি, ফল ফ্রুট নিয়ে এসেছি। কম হয়েছে, যদি সামর্থ্য থাকতো আরো বেশি নিয়ে আসতাম। এবার সিদ্ধান্ত নেন আপনি কি করবেন? কয় ওয়াক্ত নামাজ পরিপূর্ণ তাদিল আরকান মেনে আদায় করেছেন? কয়টা সিজদা মালিক কবুল করেছে? আপনি কত বছরের ইবাদতের সম পরিমাণ নেকি হাসিল করেছেন? হিসাব করেন না। আপনারা এখন প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস মারেন না আপনারা, দেখবেন দিন শেষে শূন্য ছাড়া আমল নামায় বাকি কিছুই নাই। গোটা জিন্দেগি সকাল থেকে শেষ সন্ধ্যা পর্যন্ত মানুষের সমালোচনা আমাদের জুবান থেকে বের হয়। কথা বলেন ঠিক না? আরেকজনের দোষ আমরা তালাশ করি। একবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে আপনার দোষ যদি ওপেন করা হয় কি অবস্থা হবে? আপনার কি অবস্থা আপনার হবে? আরেকটা জিনিস আমাদের ভেতরে আছে, সেটা হচ্ছে কেউ মাপ চাইলে, ক্ষমা চাইলে আমরা ক্ষমা করতে পারি না। আছে না নেই? আমরা যদি ক্ষমা চাই, অনেকে গিয়ে বলে আমাকে আওয়াল আখিরে মাফ করে দেন, আমি ভুল করেছি, সাথে সাথে মাফ করে দেবেন। কি করে দেবেন? ক্ষমা, এটা অনেক বড় মহত্বের গুণ। হ্যাঁ, সে না জেনে আপনার বিরুদ্ধে আচরণ করেছে, আপনার বিরুদ্ধে কুৎসারটনা করেছে, ক্ষমা যখন চেয়েছে মাফ করে দেবেন। একদিন আমার নবী বসে বসে হাসতেছে, সাহাবীরা নবীর চেহারা দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে নবুয়তের আকাশে এত সুন্দর হাসি কেমনে? আমার নবী বলে আমি হাসতেছি আল্লাহর দুইজন বান্দার ঝগড়া দেখে, কথা বাড়াবাড়ি দেখে আমি হাসতেছি। কোথায়? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ দুই বান্দা, আমার দুই উম্মত কথা কাটাকাটি করবে একজন আরেকজনের সাথে। তুই কানে খুশির কথা কি আছে? আমার নবী বলছে আছে। এক বান্দা এসে বলবে আল্লাহ এই বান্দা আমার বিরুদ্ধে আচরণ করেছে, আমার উপর জুলুম করেছে, আমার হক মেরেছে, আল্লাহ আমি বিচার চাইতে এসেছি। আল্লাহ বলে তার তো কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, তো তুমি একটা কাজ করতে পারবা, তাকে মাফ করে দাও। বান্দা বলে আল্লাহ না, মাফ করবো না, বেশি কষ্ট দিয়েছে আমাকে। আল্লাহ বলবেন তাহলে একটু নজরটা তুল, জান্নাতের দিকে তাকা। ওই বান্দার নজর তুলে জান্নাতের দিকে তাকাবে, দেখছে বিরাট এক মকাম, ঘর, রাজপ্রাসাদ তৈরি হয়ে আছে। বলবে আল্লাহ এত সুন্দর রাজপ্রাসাদ। বলে হ্যাঁ। কার জন্য জানিস? বলে হ্যাঁ জানি। কার জন্যে? নবীদের জন্যে। বলে না। তাহলে আউলিয়া ইকরামের জন্যে? বলে না। তাহলে নবীর সাহাবীদের জন্যে? বলে না। তবে নবীর আওলাদের জন্যে? বলে না। তাহলে নেককার মুত্তাকির জন্যে? বলে না না, তাদের জন্যও না। তাহলে আল্লাহ কার জন্যে? বলে ওই মকামটা বানিয়েছি আমি তার জন্যে যে তার ভাইয়ের কে মাফ করে দিয়েছে, যে তার ভাইকে কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আমি তাকে ওই মকামটা দান করব। হ্যাঁ ভুল করেছে, ক্ষমা যদি আপনার কাছে এসে চায় আপনি মাফ করে দেবেন, কারণ মাফ করতে পারা এটা সবচেয়ে বড় মহত্বের কাজ। আমরা কত বড় নবীর উম্মত সেটা আমাদের ধারণা নাই, এজন্য গুনাহ আমরা করি। আজকে আমরা নবীর লেবাস আমাদের শরীরে আসে না, নবীর সুন্নত দাড়ি আমাদের গালের মধ্যে আজকে আসে না, নবীর তরিকা আমরা আজকে অনুসরণ করে চলতে পারি না। এখন অনেকে বলবেন হুজুর গুনাহ ছাড়তে চায়, মদত আসবে কোত্থেকে? হ্যাঁ, তিন কাজে আমার আল্লাহ গায়েবী ভাবে বান্দাকে সাহায্য করে। যখন বান্দা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য উদ্যোগ নেয়,
তখন আমার আল্লাহর খাস রহমত নাজিল হয়, যেমনি হোক ওই মসজিদ তৈরি হয়ে যায়। 2 নাম্বার, যখন আমরা কোনো মেয়ের বিবাহের দিন ক্ষণ ঠিক করি, অনেকে বলেন না হুট করে সম্বন্ধ একটা চলে এসেছে, না করি নাই, কিন্তু এখন চিন্তা করতেছি কোত্থেকে কি হবে। অনেকে চিন্তা করি, না না চিন্তা করবেন না, আমার আল্লাহর খাস রহমত হয় যখন কোনো মেয়ের দিনক্ষণ ঠিক হয়, ওই মেয়ের বিবাহের জন্য যা যা প্রয়োজন আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়। 3 নাম্বার, যখন কোনো গুনেগার সত্যিকারের নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ থেকে পরিত্রাণ চায়, মাফ চায়, গুনাহ থেকে ফেরত আসতে চায়, সত্য দিলে, নেক দিলে, আল্লাহর দরবারে তওবা করে, খালেস দিলে, তওবা করে গুনাহ থেকে ফেরত আসতে চায়, ওই বান্দার উপরে খাস রহমত নাজিল হয়। তওবা করে, তওবা করেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আপনি তওবা করেন, আপনার তওবা আল্লাহ কবুল করবে। আর বাবা করবে করবে করবে, কেন করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার তওবা কর আল্লাহর দরবারে, আল্লাহ তোদের তওবা কবুল করবে, বিশুদ্ধ তওবা যদি তোদের তরফ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। খালেস দিলে, কি দিলে? পৃথিবীতে আমাদের সময় কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, হ্যাঁ এর অধিকও আছে। যত অধিক যান হয় 100 যাবেন, যত অধিক যান হয় 200 যাবেন। এরপরে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আমাদের আসা, আমাদের যাওয়া, মাঝখানে নির্দিষ্ট হায়াত, একটা সেকেন্ড, একটা ওয়াক্ত, একটা মিনিট, গায়ের পশমের একটা লুম বরাবর জায়গা নাই যেখানে আল্লাহর রহমত আমাদের মধ্যে বিরাজমান নাই। একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে আল্লাহর দয়া নাই, করুণা নাই। শরীরের একটা পশম বরাবর জায়গা নাই যেখানে আল্লাহর দয়া নাই জমিনে। আপনি চলবেন দুনিয়াতে আল্লাহর দয়াকে পেছনে দিয়ে, সম্ভব না। আপনি মানেন আর না মানেন এটা আপনার বিষয়, কিন্তু আল্লাহর দয়া আছে না নাই? এমন এমন দয়া আছে যেগুলা সম্পর্কে আমরা জানি না, আমাদের চিন্তার মধ্যেও আসে না, আমাদের জুবানের নামও আসে না, যেগুলার সাথে কমপ্লিট আমরা অপরিচিত। এমনও আল্লাহর দয়া আছে না নাই? আমি কয়েকটা আপনাদেরকে বুঝাই। পৃথিবীর বুকে একজন মানুষের জন্য সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া, করুণা, রহমত, মানুষের চোখ। এই চোখটা দিয়ে আপনি দুনিয়া দেখছেন, দুনিয়ার মায়া আপনার দিলে বসে গেছে। না দেখলে মায়া আসে না, দেখার কারণে মায়া আসে। এই চোখটা দিয়ে আপনি গোটা পৃথিবী দেখছেন, মায়া আপনার দিলে এসেছে। যদি আপনার দেখা হয় এমন কোন বান্দার সাথে যেই বান্দার হায়াত চলে যায়, এখনো দুনিয়া দেখা হয় নাই, সেদিন যদি আপনি ওই বান্দাকে জিজ্ঞাসা করেন তুমি তো চোখ নাই, দুনিয়া দেখো না, কি অবস্থা, তার শব্দগুলো যখন আপনি শুনবেন তখন বুঝে আসবে এই চোখটা আল্লাহর পক্ষ থেকে কত বড় দয়া হয়ে আমাদের জন্য এসেছে। একটা জুবান দিয়ে আমরা শব্দ বের করছি, শব্দ বের হচ্ছে, এই জুবানের শব্দগুলা ওজন আছে। আপনাদের এটা তো সরদার পাড়া, এখানে অনেক মুরব্বী ছিলেন, সরদার ছিলেন, হয়তো এই কারণে এই জায়গাটার নাম সরদার পাড়া হয়েছে। তো সমাজের সরদার যারা, সমাজে যদি কোনো উশৃঙ্খলতা যদি সৃষ্টি হয়, সমাজের সরদাররা যখন ডাক দেয়, জুবান থেকে শব্দ বের করে, যত শৃঙ্খল চলুক, সমাজ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেছে। আপনি ঘরের কর্তা, আপনার উপরে ডিপেন্ড করে আপনার ফ্যামিলি, গোটা ফ্যামিলিটা আপনার উপর নির্ভরশীল। আপনার ঘরে আপনার সন্তানরা একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করে, আপনি খাটের উপরে শুয়ে আছেন, ওই শুয়া থেকে সির্ফ একটা শব্দ বের করেছেন, গোটা ঘর ঠান্ডা হয়ে গেছে। শব্দের ওজন আছে না নাই? হ্যাঁ, আপনি সেদিন বুঝবেন এই শব্দগুলা কত বড় নিয়ামত, যেদিন এমন মানুষের সাথে আপনার দেখা হবে যেই মানুষের জুবান আছে, শব্দ বের করার মতো শক্তি নেই। সেদিন বুঝবেন এই মুখের শব্দগুলা কত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে। এই হাত দিয়ে এমন কোনো কাজ আছে আমরা করছি না,
গোটা পৃথিবীকে দাবাতে চায় এই হাত দিয়ে, পৃথিবীকে হাতের মুঠোয় নিতে চায়, গোটা পৃথিবীর ক্ষমতা, দৌলত, সম্পদ, টাকা পয়সা সব হাতের মুঠোয় আনতে চায়। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনি এই হাত কত বড় নিয়ামত বুঝবেন যেদিন এমন বান্দার সাথে যদি আপনার দেখা হয় যে বান্দার হাত আছে কিন্তু হাত তোলার মতো শক্তি নাই। এই দুইটা পা দিয়ে আপনি যখন জমিনে হাঁটেন, হায় আল্লাহ, আপনার ভেতরে তো এমনও তাকাব্বুরি আছে, গোটা পৃথিবী মনে হয় আপনার কদমের জোরে কাঁপতেছে। হ্যাঁ, জমানা এমনও ছিল, পৃথিবীতে এমন রাজা বাদশা ছিল যারা জমিনে কদম রাখলে জমিন কাঁপতো, জমিন কাঁপতো। জমানা এমনও গেছে। কথা বলেন ঠিক না? তো সেদিন বুঝবেন এই পাটা কত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে। যেদিন এমন মানুষের সাথে আপনার দেখা হবে যেই মানুষের পা আছে কিন্তু ওই পায়ে দাঁড়ানোর মতো শক্তি তার নাই। আমরা ফেলছি এটাকে বলে কার্বন ডাই অক্সাইড, আমরা নিচ্ছি এটাকে বলে অক্সিজেন। কথা বলেন ঠিক না? যদি সেকেন্ড বরাবর যদি হেরফের হয়, নিঃশ্বাস ফেলেছেন নিতে পারছেন না, নিয়েছেন ফেলতে পারছেন না, সেকেন্ড বরাবর যদি এমন হয়, চিন্তা করেন সেদিন বুঝে আসবে এই নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে কত বড় দয়া। আমরা তো ভুলে যাই, আমাদের দিমাগ থেকে চলে যায়, জমানা তো গেছে আমাদের থেকে। মাত্র 4 বছর আগে 2021 সাল ছিল, ওই সালটা করোনা নামে একটা মহামারী এসেছে। মানুষ অক্সিজেনের জন্য কতটুকু ছটপট করতে পারে আমরা তো চোখে দেখেছি, কিন্তু ভুলে গেছি 4 বছরে। কথা বলেন ঠিক না? কয় বছরে বলছি? 4 বছরে ভুলে গেছি। জমানা বেশি দূর না, কাছেই ছিল আমাদের। 4 বছর আগে গিয়েছে, আমরা ভুলে গেছি। একটু অক্সিজেনের জন্য কত কিছু আমরা করেছি। লাখ টাকা আছে কিন্তু কাজে আসে নাই। কথা বলেন ঠিক না? লাখ টাকা দিয়ে 1 সেকেন্ডের অক্সিজেন কেনার সুযোগ হয় নাই। এখন আমি তো আপনাদেরকে ওগুলা বললাম যেগুলা আমি জানি আপনারা জানেন। চোখ আল্লাহ আমাদেরকে রহমত দান করেছেন, জুবান দিয়ে রহমত করেছেন, নাক দিয়ে রহমত করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, পা দিয়ে, হাত দিয়ে, এগুলো তো আমরা জানি। সেজন্য বললাম এমনও কিছু জিনিস তো আমার ভেতরে আছে যেগুলা সম্পর্কে আমি জানি না, কোনোদিন নামই শুনি নাই। আছে না নাই? মাঝে মাঝে দেখবেন ডাক্তার যখন আপনাকে বলে আপনার এই সমস্যা হয়েছে, এই অঙ্গতে এই সমস্যা, অনেকে হাঁ করে তাকায় তাকে, এমনও জিনিস বুঝি আমার ভেতরে আছে, নাম প্রথম শুনেছে। তাহলে কি বোঝা যায়? আপনি নাম শুনেছেন, এমনও জিনিস আছে যেগুলোর নামই শুনেন নাই। আছে না নাই? আল্লাহ দয়া করেছেন, আমরা ওগুলা থেকে নিয়ামত নিচ্ছি, বুক করছি, কিন্তু ওগুলার নাম জানি না। আল্লাহ তো বলেছে যদি নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব, যদি শুকর আদায় না করো তাহলে নিয়ামত আসবে না। কথা বলেন ঠিক না? আমাদের দেশেই তো কথা আছে, যার নুন খায় তার গুণ, যদি না গায় তাকে নিমক খারাম বলে। এটা আমাদের দেশে সবচাইতে বড় অপমানিত শব্দ, অপমানজনক শব্দ। আমরা বেওফা বলি, যারা ওয়াফাদার নয়, নিয়ামত পেয়ে শুকর আদায় করে নাই, বেওফা বলি। এটা কি প্রশংসা না দুর্নাম? দুর্নাম। তো মালিক তুমি আমাদেরকে এমন জিনিস শরীরের ভেতরে দিয়েছো যেগুলোর নাম জানি না। নাম জানি না যেহেতু শুকর আদায় করবো কিভাবে? পাহাড়ের মধ্যে অনেক কিছু আমাদের জন্য রেখেছো, গাছপালা রেখেছো, তরুলতা রেখেছো। কয়টা প্রজাতি সম্পর্কে আমরা জানি, অনেক প্রজাতি আমাদের অজানা রয়ে গেছে। আল্লাহ শুকর আদায় করবো কিভাবে? আল্লাহ সমুদ্রের ভেতরে অনেক নিয়ামত রেখেছো, যেই নিয়ামত সম্পর্কে জানি না, নামই জানি না। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবো কিভাবে? জমিনের উপরে অনেক নিয়ামত রেখেছো, এগুলার নামই জানে না, শুকর আদায় করব কিভাবে? উচ্চ জগতে, নিম্ন জগতে অনেক নিয়ামত রেখেছো, এগুলার নামও জানি না। এজন্য আল্লাহ বলেছে ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহ, গণনা করে শেষ করতে পারবি না আমার নিয়ামত। গণনা করে শেষ করা যাবে
না আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহ গণনা করে যদি শেষ করতে না পারি তাহলে আমরা তো বেওফা বান্দা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে, নিমুখহারাম বান্দা হয়ে উঠতে হবে। আল্লাহ বানিয়েছো আমাদেরকে আখিরি নবীর উম্মত, তো কিয়ামতের ময়দানে বুঝি আমাদেরকে বেওফা বান্দাদের কাতারে রাখবা, গোটা আহলে মাহশর হাসবে। আমার আল্লাহ বলে না না, তোরা তো আখিরি নবীর উম্মত, আমার প্রত্যেক নিয়ামতের নাম ধরে ধরে শুকর আদায় করতে হবে না, একটা নিয়ামতের শুকর আদায় করে দে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আগমনের শুকর আদায় করে দে, সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এজন্যে আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কাবলায়ে দিলোজা ওই বেরেলির চৌকাটে বসে লিখছেন, চমক তুঝসে পাতে হ্যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমক তুঝসে পাতে হে, নবী চমক তো আপনার থেকে পেয়েছি, নূর তো আপনার থেকে পেয়েছি। কারা পেয়েছে? সব পানে ওয়ালে, সবাই পেয়েছে। নবীর পরে যারা দুনিয়ায় এসেছে তারা পেয়েছে? বলে না, নবীর আগে যারা এসেছে তারাও পেয়েছে। শুধু আলেমে দুনিয়ায় পাই নাই, আলমে রুহের মধ্যে পাই নাই, আলমে নূরের মধ্যে, যেখানে শুধু পয়গম্বর ছিল। পয়গম্বর ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, শুধু নবীরা ছিল। আল্লাহ সর্বপ্রথম নবীদেরকে আমার নবীর নূরে চমকিয়েছেন। পরের মিসরায় আলা হযরত বলেছেন, মেরা দিল ভি চমকা, দে চমকানে ওয়ালে, ইয়া রাসূলুল্লাহ দিলটা চমকাই দেন, দিল। চিন্তা করলাম দিলের কথা কেন বলেছেন? মানুষ তো এখন চামড়াকে চমকাইতে চায়, চেহারাকে চমকাইতে চায়, শরীরকে চমকাইতে চায়, হাজার ধরনের প্রসাধনী ব্যবহার করে। আলা হযরত বলে না রে আল্লাহর বান্দা, তুই শরীরকে তো সূর্যের আলো চমকাবে, চাঁদের আলো চমকাবে, লাইটের আলো চমকাবে, চারাক বাতির আলো চমকাবে। আমার নবীর নূর ওখানে চমকাবে যেখানে সূর্যের আলো যায় না, চাঁদের আলো যায় না, লাইটের আলো যায় না, সেখানে আমার নবীর নূর গিয়ে ওই মরা কলবকে জিন্দা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি ইনসানকে চমকাবে? বলে না না, ইনসানকে নয়, পশু পাখিকেও চমকাবে। কোথায় চমকিয়েছে? ইমাম কস্তুলানি মাওয়াহিবুল লুদুনিয়ায় লিখে দিয়েছে, আমার নবী যেদিন তশরিফ এনেছে, বাঘ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছে। হরিণ বলে আশ্চর্য ব্যাপার, বাঘ তুই আমাকে দেখলে হুঙ্কার দিস, থাবা মারিস, আজকে চুপ করে আমার পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছিস, কারণ কি? বাঘ বলে তুই জানিস না আজকে আমেনার ঘরে রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, আমার নবীর আগমন আমেনার ঘরে হয়েছে, কিন্তু নবীর মানবতার নূর আমি বাগের হিংস্র দিলকে চমকিয়ে মুহাব্বত পয়দা করে দিয়েছে। আমরা কেউ জানি না আমরা কত বড় নবীর উম্মত। যদি জানতাম আজকে আমাকে আপনাদের সামনে গীবতের আলোচনা শুনাইতে হতো না, চরিত্র হননের আলোচনা শুনাইতে হতো না। এগুলা শ্রেষ্ঠ নবীর উম্মতের চরিত্র হতে পারে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবী কোন নবীর উম্মত জানেন? দুয়ার মাধ্যমে যদি নবীর উম্মত হওয়া লাগতো, আল্লাহর কসম একজনও নবীর উম্মত হতে পারতাম না। আল্লাহ দয়া করে নবীর উম্মত বানিয়েছে। কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক বড় বড় নবী রাসূলরা পর্যন্ত ফরিয়াদ করেছে। আচ্ছা বলেন, পৃথিবীতে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়ে কিরাম, কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের চাইতে আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর মখলুকে আর কোন সৃষ্টি, নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ। সেই নবীরা দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আপনাদের অনেকে বলবেন, হুজুর ওনারা যদি শ্রেষ্ঠ হয় তাহলে ওনারা নবী থেকে উম্মত হতে চায় কেন? এখানে আপনি চিন্তা করেন আপনি কোন নবীর উম্মত। এই শব্দে, আমি এই শব্দ থেকে নড়ব না, এই শব্দে আমাদের উজুর যদি জানা আসে, গীবত আমার জুবান দিয়ে আসবে না। মানুষের চরিত্র হনন আমি করতে পারবো না, মানুষের পরনিন্দা আমার দ্বারা হবে না। আমরা উজুদ ভুলে গেছি, আসল ভুলে গেছি।
আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে নিজের বংশ পরিচয় জানে না, নিজের বংশ পরিচয় জানে না বলে আজকে অনেকে দেখবেন নাফিতের দোকান কুলি সেলুনের ব্যবসা করতেছে। আমি কি ভুল বললাম? মুসলমানের ছেলে, কিসের ছেলে? এখানে অনেক মুরব্বী আছে, সাদা দাড়িওয়ালা অনেক মানুষ আছে। আপনারা গোটা জিন্দেগিভর নাফিতের এই কর্ম কাকে করতে দেখেছেন? আজকে আমরা উজুদ ভুলে গেছি, উজুদ আমার আসল ভুলে গেছি, আমি কে আমি ভুলে গেছি, আমার ইয়াদ নাই। এজন্য দেখবেন বংশ পরিচয় ভুলে গেছে, এজন্য দেখবেন সে আজকে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের আঞ্জাম দিতে পারছে, সে তার বংশ ভুলে যাওয়ার কারণে। আপনারা তো অনেকে বলে দেখ তার বাবা অনেক বড় সর্দার ছিল, ফুলাগুলা কুলাঙ্গার হলো। কেন হলো? সে তার বাবার উজুদ ভুলে গেছে, তার বাবার আসল ভুলে গেছে। আমরা কোন নবীর উম্মত আমরা ভুলে গেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় পয়গম্বর দোয়া করেছে। এখন যদি আপনি আমাকে বলেন কোন পয়গম্বর দোয়া করেছে, আমি তো আপনাকে অনেক পয়গম্বরের কথা শোনাতে পারি। এক পয়গম্বরের কথা বলে যায়, যে পয়গম্বর উলিল আজমের বড় বড় পাঁচজন নবীদের একজন ছিল, বড় বড় 4 জন রসুলের একজন ছিল, বড় বড় 4টি কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দান করেছে। শুধু এইটুকুর মধ্যে শেষ না, আল্লাহ ওনাকে লাঠি দিয়েছে, লাঠি আসা মুবারক ছিল ওনার হাতে। আল্লাহ বলেছে ইদরিব বিআসাকা, ওই লাঠি যদি সমুদ্রের মাঝখানে যদি আঘাত করত ব্রিজ হয়ে যেত, পাথরের উপরে আঘাত করলে ঝর্ণা বের হয়ে যেত, মাটির উপরে আঘাত করলে মাটির মধ্যে নহর জারি হয়ে যেত, আর যদি নিক্ষেপ করা হতো ওই লাঠিটা সাপ হয়ে যেত। কত বড় রসুল ছিলেন, আজরাইলকে এক থাপ্পড়ে চোখ বের করে দিয়েছে। কত বড় রসুল! এবার চিন্তা করেন কাকে মারছে? জি বলেন না, কারে? আজরাইল কই আল্লাহ কার কাছে পাঠাইলা? তার জান আমি নিতে গেছি, সে আমার জান লইতে চায়। কত বড় রসুল! চিন্তা করেন কত বড় রসুল, যার উপাধি কালিম উল্লাহ। যার উপাধি কি? আমাদের দেশে একটু কাবিল মানুষ হইলে ফোন লাগাইলে এমপি পর্যন্ত ধরে, আরেকটু কাবিল হলে ফোন লাগাইলে মন্ত্রী পর্যন্ত যায়, আরেকটু কাবিল হলে ফোন লাগাইলে প্রধানমন্ত্রী পর্যন্ত যায়, আরেকটু কাবিল হলে ফোন লাগাইলে রাষ্ট্রপতি পর্যন্ত যায়। ওগুলা বাদ দেন, ভুলে শুলে কেউ কোনো বান্দার ফোন যদি এমপি রিসিভ করে, তার সাথে কি বাধা যায়? লাগা যায়? হাই আমার চিনস, আমার কল এমপি এ ধরে, এমপি এমপি, আরে বাপরে বাপ, তার বাপ সাপ আছে না? আমায় কল দিলে এমপি রিসিভ করে আমার কল। আমি উদাহরণ দিচ্ছি না, পৃথিবীতে নবীদের সাথে উদাহরণ দেওয়ার মতো, মেসাল দেওয়ার মতো কোনো মেসালই আল্লাহ সৃষ্টি করে নাই। আমি দেব কোত্থেকে? আমি বোঝানোর জন্য বলছি। যেই পয়গম্বরের কথা বলছি উনি কে জানেন? উনি জমিনে দাঁড়িয়ে কল দিত আর আমার আল্লাহ কল রিসিভ করত। ওনার নাম একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আচ্ছা, কত বড় ক্ষমতা আসলে এমন কথা মানুষের মুখ দিয়ে বের হয়? কেন বের হবে না? সে নিজের ক্ষমতার উপরে কি রেখেছে? আত্মবিশ্বাস রেখেছে। সে নিজের ক্ষমতার মোহে পড়ে গেছে, নিজেকে খোদা মনে করা আরম্ভ করে দিয়েছে। ক্ষমতা মানুষের চরিত্র নষ্ট করে। কথা বলেন ঠিক না? তো যেটা বোঝাতে চাচ্ছি, মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি জমিনে দাঁড়িয়ে আপনাকে কল দিলে আপনি ধরেন, আপনার সাথে আমার কথা হয়, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ আমার চাইতে আপনার কাছে নিকটে আর কোনো বান্দা কি পৃথিবীতে আছে? কথা দেখেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার চাইতে আর কোনো সৃষ্টি কি আপনার নিকটে আছে? আমার আল্লাহ বলে হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ বলে সে কে? কে? কোন নবী? আল্লাহ বলে না, নবী না, নবী না। মুসা কলিমুল্লাহ তো আরো অবাক, আল্লাহ নবী না? বলে না, নবী না। তো তারা কারা? বলে তারা হচ্ছে আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। মুসা কলিমুল্লাহ বলে আল্লাহ উম্মত বুঝি আমার চাইতো তোমার কাছে, তোমার নিকটে? বলে হ্যাঁ।
কেমনে? আমার আল্লাহ বলে, মূসা তাদেরকে একটা মাস দিয়েছি, ওই মাসের নাম রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারক তারা পাবে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করবে, সাহারি থেকে ইফতার পর্যন্ত তারা কিছু না খেয়ে থাকবে। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 18 ঘন্টা 17 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে, উপোস করে থাকবে। সামনে শরবত আছে, তৃষ্ণা লেগেছে, তাকত আছে, পান করবে না। ক্ষুধা লেগেছে, সামনে খাবার আছে, হাতের লুকমা ধরতে পারে, শক্তি আছে, কিন্তু খাবে না। আমাকে খুশি করার জন্য ইফতার পর্যন্ত বসে থাকবে। আর যখন ইফতারের সময় আসবে, হরেক রকম খানা তাদের সামনে আসবে, হাত দেবে না, ওয়াক্ত পর্যন্ত বসে থাকবে। ওই মুহূর্তে ইফতারি সামনে নিয়ে আমার কাছে হাত তুলবে। ও মূসা, আপনার সাথে আমি কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন। মাঝখানে 70টি পর্দা আছে, 70টি পর্দা। আর আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে আমার কাছে হাত তুলবে, আমি একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। আমি তাদের কাছে চলে যাব। মূসা কালিমুল্লাহ শুনে তো অবাক, হাত তুললেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। মূসা কালিমুল্লাহ দোয়া করছেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ বলে, না মূসা, আপনি অনেক আগে এসেছেন, আমার ওই নবীর উম্মত অনেক পরে আসবে। হ্যাঁ, ফরিয়াদ তো আপনি নবীর, এটা তো মুস্তাজিবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল। তো আপনার দোয়া আমি কবুল করেছি, দুনিয়ায় না হলেও সহি জান্নাতে আমি আপনাকে আখিরি নবীর সঙ্গী বানিয়ে দেব। এবার আসেন, আমার আপনার উজুদ কোথায় দেখেন, আপনার আমার আসল কোথায় দেখেন, আমাদের অবস্থা কোথায় দেখেন, আমরা কোন নবীর উম্মত এবার চিন্তা করেন। এবার আল্লাহ, আমরা ভুলে গেছি আমরা কোন নবীর উম্মত। এজন্য আজকে আমরা গীবত করছি, গীবত। একজন আরেকজনের ব্যাপারে অজান্তে আমরা এক এক কথা বলে ফেলছি। আমার নবী বলেছে, উম্মত তোমরা জানো না গীবত কাকে বলে। গীবত নিজের আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোমরা যেমন নিজের আপন ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, ঠিক তেমন হচ্ছে গীবত। গীবত, আরে আমার নবীর সাহাবীরা গোটা জিন্দেগি নবীর নকশে কদমে কাটিয়েছেন, গোটা জিন্দেগি, গোটা জিন্দেগি। আজকে আমরা মানুষের চরিত্র হনন করার জন্যে, মানুষকে অসম্মান করার জন্যে অপবাদ দিচ্ছি, অনেক শব্দ ব্যবহার করছি। এমনও তো আমরা আছি যারা আমরা অন্যের দোষ খুঁজে বেড়ায়, নিজের দোষ চোখে দেখি না। আছে না নাই? আচ্ছা, শুধু অমুকে কি করেছে, তমুকে কি করেছে, অমুকে কি করেছে, তমুকে কি করেছে। আপনি আরেকজনের দোষ খুঁজতেছেন, বুকে হাত দিয়ে বলেন আপনি কতগুলা গুনাহ করেছেন। আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলি আমি কত বড় গুনাহগার আপনারা জানেন না। যদি জানতেন একজনও এখানে আসতেন না আমাকে দেখার জন্য। আমি যদি জানতাম আপনারা কত বড় গুনাহগার, আপনারা আমি আসতাম না আপনাদের কাছে। কিন্তু আমার মালিক আমাদের প্রত্যেকটা গুনাহ সম্পর্কে জানে। হ্যাঁ, আপনাকে আজকে কেউ একটু ইজ্জত করলে আপনি তো অনেক বড় মনে করেন নিজেকে, অনেক কিছু মনে করেন নিজেকে, অনেক কিছু মনে করবেন না, শুকর আদায় করেন মওলার শুকর, মওলার। কেন জানেন? আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে আপনার গুনাহগুলোকে গোপন করে রেখেছে বলে, মানুষ আপনার গুনাহ দেখে না বলে আপনাকে সম্মানিত করেছে। যদি দেখতো আপনাকে সম্মান, অনেক দূর কি বাত, দূর কি বাত। আর আপনি খুঁজেন মানুষের দোষ। নিজের ভেতরে দোষ কয়টা আছে? নিজের ভেতরে দোষ কয়টা আছে একবার তালাশ করেন। নিজে কি করেছেন এই পর্যন্ত একবার খুঁজে দেখেন। আপনি যখন নিজের গুলা নিয়ে নিজে চিন্তা করবেন, আরেকজনের দোষ আপনার জবান দিয়ে বের হবে না। কি দিয়ে বের হবে না? মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর দরবারে দোয়া করছেন, মালিক আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদের প্রয়োজন বৃষ্টির,
আল্লাহ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। হাত তুলেছেন কে? ওই মজলিসে এক বান্দা ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি বৃষ্টি দেব না। আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ বলতেছি, আপনি দেবেন না? বলে, না দেব না। কেন আল্লাহ? বলে, আপনার এই মজলিসে এক উম্মত আছে, যেই উম্মত গীবত করে বেড়ায়। কি করে বেড়ায়? কয়জন? জি বলেন না। মজলিসে তো অনেক মানুষ আছে, কিন্তু একজনের কথা বলছে। একজন আছে যে গীবত করে বেড়ায়, তার জন্যে আমি বৃষ্টি দেব না। এবার বলেন, একজন গুনাহগারের কারণে, গীবতকারীর কারণে মুসা কালিমুল্লাহর দোয়া যদি আল্লাহ কবুল না করেন, কিংবা মুসা কালিমুল্লাহ দোয়া করছে আল্লাহ বৃষ্টি না দেন, সেখানে এবার চিন্তা করেন আমাদের মধ্যে গীবত করে না এমন কয়জন আছে? আছে? আমরা বলে বলে করি, হইলুয়া গীবতের গুয়া হইতে মনে চাই, তারপরও কম পড়েন এলে হই গরত দে। আমি কি ভুল বলতেছি কোনো? হ্যাঁ, কিন্তু আই মানুষের গীবত, মানুষের সমালোচনা আইন নগরী, তারপরে কিতাম কম পড়ের কিতাম এলে হই গরত দে। মানে তে নিজে জানে দে তে গীবত গড়ের ইয়ে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি হবে? বলে, আপনার ওই উম্মতকে বলেন এখান থেকে উঠে চলে যেতে, যদি চলে যায় আমি বৃষ্টি দেব। মুসা কালিমুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কে আছে ওঠো, বের হও আমার মজলিস থেকে। তুমি একজনের কারণে আল্লাহ আমাদেরকে নিয়ামতের বৃষ্টি দিচ্ছে না, রহমতের বৃষ্টি দিচ্ছে না। কয়জন? গুনাহগার কয়জন? আর আমাদের এখানে হাত তুললে একজনও পাওয়া যাবে না নেককার, সবাই তো গুনাহগার। ওই বান্দা চোখকে নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিক এখন যদি আমি এখান থেকে উঠি, মানুষ আমাকে দেখবে, আল্লাহ সবাই আমাকে বুঝে যাবে আমি গুনাহগার, আমি চেহারা কাউকে দেখাইতে পারবো না। আল্লাহ তওবা করছি, তুমি মাফ করে দাও। মুসা কালিমুল্লাহ হাত তুলেন, আল্লাহ কেউ তো উঠে না, আল্লাহ একজনের জন্য বুঝি আমাদেরকে তুমি কষ্ট দিবা, এই কথা বলে হাত তুলতেই আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এতক্ষণ আপনি বৃষ্টি দেন না, গুনাহগারের কারণে তো, গুনাহগার তো কেউ উঠে নাই, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে, ও মুসা আমার বান্দা তওবা করেছে, আমি তওবা কবুল করেছি। মুসা ইসলাম বলে, আল্লাহ তুমি বান্দার তওবা কবুল করেছো, কেমন খুশনসিব ওই বান্দা, গুনাহগার কিন্তু কবুল হয়েছে। আল্লাহ তাকে একটু দেখাও না। আল্লাহ বলে, যখন গুনাহগার ছিল তখন দেখাই নাই, এখন তো আমার মকবুল হয়েছে, এখন কিভাবে দেখাই, লজ্জিত করি, দেখাবো না, আমি আল্লাহ তাকে মকবুল বানিয়ে নিয়েছি। বলছিলাম আমরা গীবত করছি মানুষের, এমন একজন মানুষ পাবেন না যে মানুষ গীবত করে না। আমাদের চাইতো এই অভ্যাস বেশি আমাদের মা বোনদের কাছে আছে, আছে না নাই? নিজের ঘরের চুলার ডেক্সির উপরে কি রান্না হয়েছে জানে না, আরেকজনের ঘরের চুলার ডেক্সি জামাইয়ে মেলা মারছিটা জানে। এরকম নেককার মহিলা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এখানে না থাকতে পারে, অনেক জায়গায় তো আছে। ডর গরি নই গরজ জন্য পারে বাজি কিল্লা সারা জামিরাত বাজর আইন নাই কই দি ওনারা বাসাই দি, ওনারা বাসাই দি না কই আইন নজারিন না, এটা আসার নাই। এটা বেগু জুরো খদ্দা আছে ঘরত আছে ডুকিতে পারিব নবা, আই ওনারা জামিলাত বাজাতাম নো মই বাজি জামিলাত তো চুরাইতে মারছে দি, ওনারাও ঘরত ডুগো না আইও যায়, বেশ কমিলে আই যাইতাম না, ওনারাও ডুকিতে দিতেন ন। তারা আরে লাই দিব খুব অনেক বেশি মহব্বত করি, তা আইজন ঘরে দেখতাম কত খবরস্থান বহুত আছে, কেন গলা দিম দেরি। ডর করে নকইন আর দেশত বহুত মাইফল আসত, এটা নাই এটা বেগুন বালা মাইফল একজ নাই, আছে না নাই? এনে আমরা প্রত্যেকটা পুনকানো বিষয় মানুষের ঘরের ভেতরের পার্সোনাল বিষয় পর্যন্ত বাহিরে টেনে আনি, আনি না। চিন্তা করেন আপনি যে গীবত করতেছেন,
এই গীবতের আর একটা কুফল কি জানেন? পরনিন্দা আর গীবত, এগুলার একে হুকুম। পরনিন্দা, গীবত, কুৎসা রটনা, এগুলার হুকুম একটা, এগুলা হারাম। এগুলা কি? হারাম। হযরতে সালমান ফার্সি কিংবা এক রাওয়ায়াতে আছে হযরতে হাসান বসরি এক বান্দার ঘরে বেড়াইতে আসছেন, হাতের মধ্যে ফলমূল নিয়ে, ফলমূল অনেক ফল ফ্রুট নিয়ে বেড়াইতে আসছে। ওই বান্দা দেখে তো হয়রান, কিরে আল্লাহ, এত বড় বান্দা সালমা হযরতে হাসান বসরি আমার ঘরে, হুজুর আপনি আমার ঘরে কেন? বলে আমি এসেছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যে। কেন ধন্যবাদ দিতে? সে মনে মনে চিন্তা করতেছে, আমি তো গোটা জিন্দেগি হাসান বসরির দুর্নাম করে বেড়াই, গীবত করে বেড়াই, ইনি আবার আমাকে ধন্যবাদ দিতে কেন আসলো? বলে হ্যাঁ ধন্যবাদ দিতে এসেছি। কেন? যেই উপকার আমার মা বাবা করে নাই, আপনি আমার সেই উপকার করেছেন। ওই বান্দা বলে হুজুর আমি আপনার কি উপকার করলাম? বলে বাবা শোনো, তুমি যে সারাদিন আমার বিরুদ্ধে সমালোচনা করো, গীবত করো, কুৎসা রটনা করো, আমার বিরুদ্ধে পরনিন্দা করো, এগুলার কারণে আমার আল্লাহ আমার গুনাহগুলাকে মাফ করে দিচ্ছে, আমার গুনাহ তোমাকে তুলতেছে, আর তোমার নেকিগুলো আল্লাহ আমাকে দান করতেছে। সুবহানাল্লাহ। এত বড় উপকার আমার মা বাবাও করে নাই, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি, ফল ফ্রুট নিয়ে এসেছি। কম হয়েছে, যদি সামর্থ্য থাকতো আরো বেশি নিয়ে আসতাম। এবার সিদ্ধান্ত নেন আপনি কি করবেন? কয় ওয়াক্ত নামাজ পরিপূর্ণ তাদিল আরকান মেনে আদায় করেছেন? কয়টা সিজদা মালিক কবুল করেছে? আপনি কত বছরের ইবাদতের সম পরিমাণ নেকি হাসিল করেছেন? হিসাব করেন না। আপনারা তো এখন প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস মারেন না আপনারা? দেখবেন দিন শেষে শূন্য ছাড়া আমল নামায় বাকি কিছুই নাই। গোটা জিন্দেগি সকাল থেকে শেষ সন্ধ্যা পর্যন্ত মানুষের সমালোচনা আমাদের জবান থেকে বের হয়। কথা বলেন ঠিক না? আরেকজনের দোষ আমরা তালাশ করি। একবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে আপনার দোষ যদি ওপেন করা হয় কি অবস্থা হবে? আপনার কি অবস্থা আপনার হবে? আরেকটা জিনিস আমাদের ভেতরে আছে, সেটা হচ্ছে কেউ মাপ চাইলে, ক্ষমা চাইলে আমরা ক্ষমা করতে পারি না। আছে না নেই? আমরা যদি ক্ষমা চাই, অনেকে গিয়ে বলে আমাকে আওয়াল আখিরে মাফ করে দেন, আমি ভুল করেছি, সাথে সাথে মাফ করে দেবেন। কি করে দেবেন? ক্ষমা, এটা অনেক বড় মহত্বের গুণ। হ্যাঁ, সে না জেনে আপনার বিরুদ্ধে আচরণ করেছে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, ক্ষমা যখন চেয়েছে মাফ করে দেবেন। একদিন আমার নবী বসে বসে হাসতেছে, সাহাবীরা নবীর চেহারা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নবুয়তের আকাশে এত সুন্দর হাসি কেমনে? আমার নবী বলে, আমি হাসতেছি দুই বান্দার, আল্লাহর দুইজন বান্দার ঝগড়া দেখে, কথা বাড়াবাড়ি দেখে আমি হাসতেছি। কোথায়? বলে কিয়ামতের ময়দানে। আল্লাহ দুই বান্দা, আমার দুই উম্মত কথা কাটাকাটি করবে একজন আরেকজনের সাথে। তুই কানে খুশির কথা কি আছে? আমার নবী বলছে আছে। এক বান্দা এসে বলবে, আল্লাহ এই বান্দা আমার বিরুদ্ধে আচরণ করেছে, আমার উপর জুলুম করেছে, আমার হক মেরেছে, আল্লাহ আমি বিচার চাইতে এসেছি। আল্লাহ বলে, তার তো কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, সব দেওয়া শেষ, আর কিছুই তার নাই। তো তুমি একটা কাজ করতে পারবা, তাকে মাফ করে দাও। বান্দা বলে, আল্লাহ না, মাফ করবো না, বেশি কষ্ট দিয়েছে আমাকে, আল্লাহ বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ বলবেন, তাহলে একটু নজরটা তুল, জান্নাতের দিকে তাকা। ওই বান্দার নজর তুলে জান্নাতের দিকে তাকাবে, দেখছে বিরাট এক মকাম, ঘর, রাজপ্রাসাদ তৈরি হয়ে আছে। বলবে, আল্লাহ এত সুন্দর রাজপ্রাসাদ? বলে হ্যাঁ। কার জন্যে জানিস? বলে হ্যাঁ জানি। কার জন্যে? নবীদের জন্যে। বলে না। তাহলে আউলিয়া ইকরামের জন্যে? বলে না। তাহলে নবীর সাহাবীদের জন্যে? বলে না। তবে নবীর আওলাদের জন্যে? বলে না। তাহলে নেককার মুত্তাকির জন্যে? বলে না না, তাদের জন্যও না। তাহলে আল্লাহ কার জন্যে? বলে ওই মকামটা বানিয়েছি আমি তার জন্যে, যে তার ভাইয়ের কে মাফ করে দিয়েছে, যে তার ভাইকে কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আমি তাকে ওই মকামটা দান করব। হ্যাঁ ভুল করেছে, ক্ষমা যদি আপনার কাছে এসে চায়, আপনি মাফ করে দেবেন, কারণ মাফ করতে পারা এটা সবচেয়ে বড় মহত্বের কাজ।
আমাদের ভেতরে তো আজকে মাফ করা নাই, অথচ আমার নবীর দরবারে কত বড় বড় মানুষ এসেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, ক্ষমা চেয়েছে, আমার নবী ক্ষমা করে দিয়েছেন, আমার নবী মাফ করে দিয়েছেন। এজন্য বলছি ক্ষমা করার জন্য চিন্তা করবেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা করবেন। আমরা কত বড় নবীর উম্মত সেটা আমাদের ধারণা নাই, এজন্য গুনাহ আমরা করি। আজকে আমরা নবীর লেবাস আমাদের শরীরে আসে না, নবীর সুন্নত দাড়ি আমাদের গালের মধ্যে আজকে আসে না, নবীর তরিকা আমরা আজকে অনুসরণ করে চলতে পারি না। এখন অনেকে বলবেন হুজুর গুনাহ ছাড়তে চায়, মদত আসবে কোত্থেকে? হ্যাঁ, 3 কাজে আমার আল্লাহ গায়েবী ভাবে বান্দাকে সাহায্য করে। কয় কাজে? জি বলেন না, কয় কাজে? 3 কাজে আল্লাহর খাস রহমত নাজিল হয়। যখন বান্দা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য উদ্যোগ নেয়, আল্লাহর ঘর মসজিদ বানানোর কি নেয়? উদ্যোগ নেয়, তখন আমার আল্লাহর খাস রহমত নাজিল হয়, যেমনি হোক ওই মসজিদ তৈরি হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর খাস রহমত নাজিল হয় যখন আমরা কোনো মেয়ের বিবাহের দিনক্ষণ ঠিক করি। অনেকে বলেন না, হুট করে সম্বন্ধ একটা চলে এসেছে, না করি নাই, কিন্তু এখন চিন্তা করতেছি কোত্থেকে কি হবে। অনেকে চিন্তা করি, না না চিন্তা করবেন না, আমার আল্লাহর খাস রহমত হয় যখন কোনো মেয়ের দিনক্ষণ ঠিক হয়, ওই মেয়ের বিবাহের জন্যে যা যা প্রয়োজন আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়। 3 নাম্বার, যখন কোনো গুনেগার সত্যিকারের নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, গুনাহ থেকে পরিত্রাণ চায়, মাফ চায়, গুনাহ থেকে ফেরত আসতে চায়, সত্য দিলে, নেক দিলে, আল্লাহর দরবারে তওবা করে, খালেস দিলে, তওবা করে গুনাহ থেকে ফেরত আসতে চায়, ওই বান্দার উপরে খাস রহমত নাজিল হয়। তওবা করেন, তওবা করেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আপনি তওবা করেন, আপনার তওবা আল্লাহ কবুল করবে। আর বাবা করবে করবে করবে, কেন করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার তওবা কর আল্লাহর দরবারে, আল্লাহ তোদের তওবা কবুল করবে, বিশুদ্ধ তওবা যদি তোদের তরফ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। খালেস দিলে, কি দিলে? আমাদের দেশে অনেক তওবা আছে, তওবা দিলে, এগুলা তওবা না, এরকম তওবা না। আল্লাহর দরবারে বসবেন, মালিক আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ আমি জিন্দেগিতে আর গুনার দিকে পা বাড়াবো না, আপনি হাত তুলেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। হ্যাঁ, আমার আল্লাহ পছন্দ করে, ওয়া ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যেই বান্দা বেশি বেশি তওবা করে আল্লাহর দরবারে। আমার নবী বলেছে, আমি আল্লাহর দরবারে দৈনিক 100 বার তওবা করি। আচ্ছা, আমার নবীর কোনো গুনাহ আছে? এটা চিন্তা করলে ঈমান থাকবে। তা আমার নবী কয়বার তওবা করে? 100 বার। কেন? আমার নবীর কর্ম উম্মতের শিক্ষা। নবী যদি 100 বার করে, আমরা গুনাহগার, হাঁটছি গুনাহ করছি, চলছি গুনাহ করছি, জবান খুলছি গুনাহ করছি, এদিকে যাচ্ছি গুনাহ করছি, ওইদিকে যাচ্ছি গুনাহ করছি, বসছি আর উঠছি, গুনাহ গুনাহ ছাড়া কিছুই নাই। আমাদের কয়বার তওবা করা দরকার চিন্তা করেন, আমাদের কয়বার তওবা করা দরকার? এজন্য তওবা করবেন। একটা, গুনাহ থেকে বাঁচবেন। 2টা, মানুষ যদি আপনার কাছে ক্ষমা চায় কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। 3টা, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন। এগুলাই আমার নবীর উম্মতের আদর্শ। 4র্থ নম্বরে আরেকটা বলি আপনাদেরকে, অসুবিধা হচ্ছে আপনাদের? 4র্থ নম্বরে আরেকটা, কোন ক্ষেত্রে, কোন সময়ে, কোন অবস্থাতে মানুষের আহ আর উফ শব্দ, কয়টা? আহ আর উফ, এই শব্দগুলাকে নিজের কানের বাহিরে রাখার চেষ্টা করবেন না। এগুলো অনেক মজবুত এবং ভারী শব্দ। এই শব্দগুলা কার জবান দিয়ে বের হয়ে জানেন? যেই বান্দা আপনার সাথে পেরে উঠবে না। আপনি
আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনি কথা দিয়ে কাজ দিয়ে তাকে কষ্ট দিয়েছেন, সে আপনার মুখাপেক্ষী, আপনার সামনাসামনি দাঁড়ানোর শক্তি তার নাই, সে তখন আহ শব্দ বের করবে, উফ শব্দ বের করবে, কারণ সে দুনিয়ার কাউকে বিচার দেয় নাই, আহ শব্দ বের করে মালিককে বিচার দিয়েছে, উফ শব্দ বের করে মালিককে বিচার দিয়েছে। এজন্য আহ আর উফ শব্দ যদি কোন বান্দার জুবান থেকে বের হয়ে যায়, সাথে সাথে ভয় করবেন, কারণ ওই শব্দগুলার ওজন এত বেশি, ওই দুইটা শব্দ দিয়ে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে অসহায় বান্দা, তাদের জুবান দিয়ে দুইটা শব্দ বের হয়, উফ আর আহ। হ্যাঁ, আপনি মনে করেছেন প্রতিবাদ করে নাই, হ্যাঁ হ্যাঁ আমি জিতে গেছি, না, আপনি ভয় করেন ও প্রতিবাদ করলো না কেন, এটাকে প্রতিবাদ করলে তো আপনি বুঝে যেতেন তার তাকত কত দূর, প্রতিবাদ করলে তো আপনার জানা আসতো তার যোগ্যতা কত দূর, কিন্তু প্রতিবাদ যেহেতু করে নাই, তাকে আপনি দুর্বল মনে করবেন না, ভয় করেন কেন, কারণ সে প্রতিবাদ না করে তার তাকত গোপন করে ফেলেছে, সে আপনার থেকে বিদায় নিয়েছে, কাউকে বিচার দেয় নাই, কারণ দুনিয়ার বিচারকের উপরে তার ভরসা নাই। যদি সেই বান্দা ওখান থেকে চলে গিয়ে রাতের গভীরে সিজদায় পড়ে সবচাইতে শ্রেষ্ঠ বিচারকের দরবারে যদি নালিশ করে দেয়, ওই বিচারকের দরবার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আমি জানি না আমার কথাগুলো কদ্দূর আপনাদের দিলে যাচ্ছে, এটাই সত্য। ভয় করেন উফ আর আ শব্দকে, আমরা তো এগুলো এখন কানেও নিতে চাই না। উফ শব্দগুলা আপনি চাইলেও যখন তখন বের করতে পারবেন না, যখন কষ্ট একদম দিলে লেগে গেছে তখন বের হবে উফ শব্দ, তখন বের হবে আহ শব্দ। আপনি তো নিজেকে অনেক সুফি মনে করছেন, সুফি বেশ বসে, আমারও আপনারা সুফি মনে করতেছেন, লম্বা কুত্তা গায়ে দিয়ে আইছি। এক বান্দা রাস্তার ধারে বসা ছিল, রাস্তার ধারে এক পতিতা যায়, পতিতা চিনেন তো, বেয়াদবি মাফ করবেন, আমি শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। এক পতিতা যায়, তো ওই সুফি ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দিনী, আর কত প্রকাশ্য আল্লাহর নাফরমানি করবি, আর কত প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত হবি, কারণ পতিতাদের গুনাহ গোপন না প্রকাশ্য, ওপেন। ওই পতিতা পেছনে ফিরে বলে, সুফি আমি যা তা সবাই জানে, আমি যা তা সবাই জানে, তুমি যা তা সবাই জানে না, আমি কি সেটা সবাই জানে, আমি গুনাহগার বদকার জিয়াকার নিয়ে চিন্তা করছি না, তুমি কি সেটা তুমি জানো আর কেউ জানে না, এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। মানুষ তো তোমাকে সুফি মনে করছে, ভেতরে ভেতরে তুমি কি সেটা তুমি জানো না। এই জন্য কিয়ামতের ময়দানে দেখবেন এমন কতগুলো হাজী সাহেব যাদেরকে আল্লাহ থামিয়ে দেবে, জিজ্ঞাসা করা হবে, স্ক্যানিং করা হবে তাদের হৃদয়কে, তাদের ভেতরে লুকানো থাকা নিফাক এগুলা বের হয়ে যাবে। অবাক হবেন, হ্যাঁ ইনি বুঝি আমাদেরকে নসিহত করতেন, হ্যাঁ ইনাকে বুঝি আমরা হাজী সাহেব বলতাম, হ্যাঁ ইনাকে আমরা আলেম বলতাম। হায় আল্লাহ, দুইজন মানুষের সামনে একটু অপমানিত হলে অনেক মানুষ স্ট্রোক করে মারা যেতে চায়। কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে যদি আল্লাহ থামিয়ে দেয়, যদি ডাক দেয়, তুর নিফাকি প্রকাশ করে দিয়েছি, কি অবস্থা হবে আমাদের সেদিন, একবার চিন্তা করেন, চিন্তা করেন। আমাদের মাথায় তো এগুলা নেই এখন, এজন্য গুনাহ আমাদের থেকে হচ্ছে, গুনাহ আমাদের থেকে হচ্ছে। আমাদের মাথায় জবাবদিহিতার চিন্তা নাই। যদি থাকতো মালিকের কাছে দাঁড়াতে হবে, যেতে হবে, তাহলে গুনাহ কোনোদিন আমরা করতে পারতাম না। কথা বুঝতেছেন? আল্লাহ, এজন্য বলছিলাম আমরা কোন নবীর উম্মত, এই উজুদের উপরে আগে নিজেকে চিন্তা করেন, আমরা কোন নবীর উম্মত, এই একটা শব্দের উপরে। আমাদের হাতের ছোঁয়াও দাম অনেক। যে হাতকে আপনি এখন গুনার মধ্যে ধরছেন, খারাপ কাজে ধরছেন, বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছেন যে হাত দিয়ে, এই হাতের স্পর্শের দাম অনেক বেশি। আপনি বুঝেন নাই কেন, আপনি আপনার উজুদ ভুলে গেছেন। পৃথিবীর বুকে একজন পয়গম্বর যার নাম দানিয়েল আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন? কি বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ হয়ে গেলেন? হযরতে দানিয়েল আলাইহিস সালাম
কত বড় নবী ছিলেন। সিংহ মানব বলা হতো, সিংহ মানব। সিংহ চিনেন তো? দেখছেন কখনো? অনেকে বলছে দেখছে দেখছে ওই 14 শিখের ভেতরে, নইলে টিভি এবং মোবাইলের পর্দায়। বাস্তবে তো দেখেন নাই নাকি? কয়েকবার হাতটা দিছেন গায়ে? দিছেন না। দানিয়েল আলাইহিস সালাম সিংহ মানব ছিল। আমাদের শরীরে ময়লা হলে আমরা সাবান দিয়ে, লিকুইড দিয়ে সেগুলা পরিষ্কার করি। আর দানিয়েল আলাইহিস সালামের শরীরে যদি ময়লা হতো, সিংহ এসে জিহ্বা দিয়ে চেটে চেটে ময়লা পরিষ্কার করে দিত। কত বড় পয়গম্বর, চিন্তা করেন। সিংহ অনেক দূর কিবা। কেউ যদি বলে একটা মহিষ ওই আমির ভান্ডার থেকে ফালাইছে, পাগল মহিষ দৌড় দিছে, একজন এখানে থাকবেন? অনেকে তো আপনাকে আমারে আনতে গেছেন, তারা বলবে হুজুর আপনি যা ইচ্ছা থাকেন, আমরা আসি। কথা বলেন ঠিক না? আমরা একটা পাগল মহিষ দেখলে পালাই কেন জানেন? ওই আমাদের উজুদ জানি না, আমরা কে জানি না। এখন আপনারা বলবেন হুজুর ওই মহিষ পাগল, সে আমাকে চিনবে কিভাবে? আরে বাবা, মহিষ কি জল্লার বাঘও আমাদেরকে চিনে, আমাদেরকে। হযরতে সফিনা 2 পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, বাঘ এসে গেছে, নেচ নাড়তেছে, সফিনাকে খাবে। সফিনা মনে মনে চিন্তা করে বাঘের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমি আমার উজুদের পরিচয় দেব, আমার আসল পরিচয় দেব। কোন পরিচয়? বাবার। বলে না, বাবাকে বাঘ চিনে না। মায়ের? বলে না, মাকে বাঘ চিনে না। 14 গোষ্ঠীর? বলে না, 14 গোষ্ঠীকে বাঘ চিনে না। তো কার পরিচয় দিবা? সফিনা পরিচয় দিয়েছেন, ইয়া বাল হারিস আনা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাঘ আমার মওলা হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী। বাঘের অবস্থা কি? সফিনা বলে বাঘ নেচ নাচছিল আমাকে দেখে খাবে বলে, এখন নেচ গুটিয়েছে, এখন লেজ গুটিয়ে সামনের পথ ছেড়ে দিয়েছে, আমার পাশে এসেছে, চোখটি ইশারা করতেছে, সফিনা চল চল, আসছিলাম তোকে খাওয়ার জন্যে। নবীর গোলাম যখন পরিচয় দিয়েছিস, এখন আর তোকে খাইতে পারবো না, তোকে হেফাজত করা আমি বাঘের দায়িত্ব হয়ে গেছে। হ্যাঁ, এটাই আমার উজুদ, এটাই আমার উজুদ। দানিয়েল আলাইহিস সালাম সিংহ মানব, সিংহ মানব, সিংহের উপরে যার হুকুমত চলতো। পৃথিবীতে আমাদের দেশে অনেক কিছু আবিষ্কার হয়েছে। এ পর্যন্ত জমিনের ভূমিকম্প আটকাতে পারে এমন কিছু জিনিস আবিষ্কার হয়েছে। আগামীতে হবে কিনা আমি জানি না, কদ্দূর হবে তাও আল্লাহ জানে। কিন্তু জমিনে এমনও আমার নবীর উম্মত ছিল, লাঠির এক বাড়িতে জমিনের ভূমিকম্প থামিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর হবে না। সুবহানাল্লাহ। গরজ যায় হইউন ইয়ানো যারা সুবহানাল্লাহ হইন বিল্লাহ আর হলো সুবহানাল্লাহ হইন। আর বিজ্ঞান দেখে আশ্চর্য দি, বিজ্ঞানী তারও গরজ জিনিস হওয়া, আরো গরজ জিনিস। আর বাইয়ে বাইয়ে সহ্য করি উইতে ফারাই লাইলো যার গুই তত্ত্ব দিয়ে না, প্রযুক্তি না, লাঠির বাড়িতে জমিন থেমে গেছে। লাঠির বাড়ি। ওনার নাম কি জানেন? ওনার নাম ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম। মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছে, ওমর লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলছে, এই জমিন কোথায় কাঁপছো? আমার নবী শুয়ে আছে, খবরদার আরেকবার যদি কাঁপার চেষ্টা করিস আমি ওমর তোকে দেখিয়ে দেব আমি কেমন। এই কথা বলতে না বলতে জমিন থেমে গেছে। কয়দিনের জন্যে? কয় কিয়ামত পর্যন্ত ভূমিকম্প আর আসবে না। দেখেন ওমর, ইনাদের দিলে আমাদের চাইতে মোহাব্বত কম রসুলের? জি বলেন না, আমাদের চাইতে মোহাব্বত কম? কখনো না। কেমন মোহাব্বত ইনাদের দিলে ছিল আমার নবীর প্রতি। হযরতে ওমর ইবনুল খাত্তাব যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, একটা পোশাক, কয়টা পোশাক? একটা। চিত্তে চিত্তে ছাড়ার আর কোনো জায়গা নাই। সবগুলাতে কি দিয়েছে? সেলাই দিয়েছে, তালি দিয়েছে, ভিন্ন কাপড় দিয়ে তালি দিয়ে সিলিয়েছে। তো উনি তো
যেমন তেমন রাষ্ট্রের রাষ্ট্রপতি নয়, গোটা অর্ধ বিশ্বের শাসক ছিলেন ওমর। অর্ধেক পৃথিবীর 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। এখন তো মহাদেশ 7টা, তখন মহাদেশ কয়টা ছিল? আপনি তালাশ করে দেখবেন, ইউরোপ, আফ্রিকা, আরব ছাড়া আর কোনো মহাদেশ নাই, আর কোনো জায়গা ছিল না তখন, এতটুকু ছিল জায়গা। আমেরিকা কয় বছর আগে মহাদেশ হয়েছে? আপনি তারিখ খুলেন, 500 বছর হয় নাই। মহাদেশ 7টা এখন হয়েছে, আগে তো 6টা ছিল, এর আগে 4টা ছিল, এর আগে 3টা ছিল, আস্তে আস্তে বাড়ছে। আবার যতটুকু বেড়েছে ততটুকু আবার যাবে। সময় আসতেছে একটা, আমেরিকা আবারও পানির নিচে চলে যাবে। পানির নিচ থেকে উপরে ভেসে উঠেছে, মহাদেশ হয়ে গেছে, সময় আসতেছে আবার পানির নিচে যাবে। এত বড় শাসক ফারুক আজম, কাপড় কয়টা? আচ্ছা বলেন, আমাদের যার কাছে নাই, যার কাছে কাপড় একদম নাই, তার কাছে 3টার কমাস কম আছে, কমপক্ষে 3টে হইলেও আছে, যার কাছে একদম নাই। আর যার কাছে আছে, বাপরে বাপ, আমার যুবক ভাইয়েরা, কিছু আছে রেগুলার পরার জন্যে, কিছু আছে পার্টি ড্রেস, পার্টি, ওগুলো শুধু পার্টির জন্য পরবে। কিছু ড্রেস আছে ইসলামিক অনুষ্ঠানের জন্য পরবে, কিছু ড্রেস আছে শুধু জুমার দিন পরবে। আছে না নাই? এজন্য আমি বলি, শুকর করেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। যদি জুমা না দিত, আমাদের ছেলেরা ভুলে যেত এরা মুসলমানের ছেলে। কথা অনেক গভীরে বলেছে, আপনারা চিন্তা করেন। কথা আপনাদের মাথার উপর গেছে মনে হয়, কথা কিন্তু গভীরে বলেছি। আমাদের মুসলমানের ছেলেরা ভুলে যেত এরা মুসলমানের ছেলে। আল্লাহ জুমা দিয়েছে, শুকর করেন। জুমা না দিলে এরা আল্লাহর ঘর মসজিদেও যেত না। একটা কাপড় মাত্র। তো সাহাবীরা বসে বলছেন, হায় আল্লাহ, দেখো আমাদের আমিরুল মুমিনিনের অবস্থা, প্রেসিডেন্টের অবস্থা, অনেক দূর দূরান্ত থেকে রাষ্ট্রপতিরা, রাজ্যের প্রধানরা সাক্ষাতে আসে, আর আমাদের আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি একটা পাটাসিরা কাপড় পরে তাদের সাথে সাক্ষাৎ করে। আমাদের ভালো লাগে না, দেখতে কেমন লাগে, চলো আমরা সবাই গিয়ে ওমরকে বলবো একটা নতুন ড্রেস কিনে পরার জন্যে। এই কথা বলার পর একজন বলে উঠে, কথা কিন্তু সুন্দর, কিন্তু ওমরের সামনে কে যাবে আগে সেটা বল। ওমরের সামনে কে যাবে আগে সেটা সিদ্ধান্ত নেই। সব এই কথা যখন আসলো, ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো সিদ্ধান্ত হয়েছে, বিড়ালের গলায় কি বাঁধবে, কিন্তু ঘন্টা বাঁধবে কে, এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ওমরকে বলবে সিদ্ধান্ত হয়েছে, কে বলবে? সময় যখন আসলো বলে, না আমরা পারবো না। তো কে বলতে পারে? বলে একজন আছে জমিনে, যার কথা ওমর ফেলে না, যার সিদ্ধান্তের বাইরে কোনো ফায়সালা ওমর দেয় না। কে? বলে সে হচ্ছে মৌলা আলী শেরে খুদা। আলী আছে, যা আলীর কাছে চল। সবাই গিয়ে মৌলা আলীকে বলেছেন। মৌলা আলী বলেছেন, হ্যাঁ তোমাদের পরামর্শ, তোমাদের চিন্তা সত্য। তো এখন ওমরকে কে বলবে? বলে হুজুর আপনি বলবেন। বলে না, আমি ওমরের মেজাজ জানি, আমি যাব না, আমি বলবো না। ওমর আমার কথা রাখে ফেলে না, সব ঠিক আছে, কিন্তু ওমরের মেজাজ আমি জানি, আমি যাব না। এখন কে 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 বলবে ওমরকে? চিন্তা পড়ে গেছে। আরেকজন বলে, হ্যাঁ আরেকজন আছে জমিনে, কে? যার কথা ওমর ফেলে না। যদি বলে, তিনি যদি বলে ওমর জিন্দেগিটা বের করে দিয়ে দেবে, তিনি কে? বলে তিনি আর কেউ নয়, তিনি আমাদের মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। মায়ের কথা ফেলবে না। সবাই গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন। আয়েশা সিদ্দিকা বলেন, হ্যাঁ কথা ঠিক আছে, তো এখন আমার কাছে কেন এসেছো? মা, কেউ সাহস করে না ওমরকে বলার জন্যে, আপনি বললে কিনবে, নতুন পোশাক পরবে। মা বলে ঠিক আছে, যাও ডেকে নিয়ে আসো। একজন গিয়ে খবর বলেছেন, হুজুর মা জান আপনাকে ডাকছে। ওমর গোটা পৃথিবী ছেড়ে দৌড় দিয়ে মা আয়েশা সিদ্দিকার কদমে চলে আসলেন। মা আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ আমিরুল মুমিনিন আপনাকে ডেকেছি। মা কেন ডেকেছেন? মা আয়েশা সিদ্দিকা বলে, আমিরুল মুমিনিন ওমর, মানুষ আমার কাছে এসেছে, গোটা পৃথিবীর অর্ধেকের শাসক আপনি,
আর আপনার শরীরে ফাটাছিটা কাপড়, তালি দেওয়া কাপড়। বড় বড় রাষ্ট্রপ্রধান আসে আপনার সাথে দেখা করতে, রাজা বাদশাহ আসে আপনার সাথে দেখা করতে, সেনাপতি আসে আপনার সাথে দেখা করতে। ওই কাপড়ে আপনি দেখা করেন, মদিনার সাহাবীদের কেমন কেমন লাগে, লাগবেই তো। এরা তো আপনাকে মহাব্বত করে, তাদের বাদশাহ, তাদের সুলতান, তাদের আমিরুল মুমিনিন এই অবস্থায় সাক্ষাৎ করছে, তাদের ভালো লাগছে না, এটা তো স্বাভাবিক। তো আমি বলছি আপনাকে, নতুন একটা কাপড় কিনে আপনি পরেন না, শরীয়তে এজাজত দে। আপনার কাছে তো একটাই আছে, দ্বিতীয় নাই, আরেকটা কিনে পড়তে পারবেন, অসুবিধা হবে না। ওমর চুপ করে আছে, কোনো শব্দ জুবান দিয়ে বের করে না। মায়েশা সিদ্দিকা হঠাৎ করে শুনতে লাগলেন ওমর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে আওয়াজ আসতেছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে কান্নার। মায়েশা সিদ্দিকা বলে, আমিরুল মুমিনিন, আমার এমন কোন শব্দে আপনার দিলের মধ্যে চোট লেগেছে, আপনি কষ্ট পেয়েছেন? ওমর ডাক দিয়ে বলে, মা, আপনি যখন বলেছেন ওমর আজকে গিয়ে শাম থেকে কাপড় নিয়ে আসবে, শাম থেকে কাপড় এনে ওমর গায়ে দেবে, অসুবিধা নাই মা, আপনি বলেছেন, আমি করব, তবে একটা কথা আমি বলবো আপনাকে। তখন মায়েশা সিদ্দিকা বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, বলেন না। বলে, মা, আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা সম্পর্কে আপনি জানেন না। এই পোশাকটা আমি আমার রসুলের সামনে পরেছিলাম, আমার নবী মুস্তাফা এই পোশাক গায়ে দেওয়া অবস্থায় আমি ওমরকে দেখেছে, আমার নবী চলে গেছে, আবু বকর ছিল জমিনে, আবু বকর যাওয়ার সময় আমাকে গোটা উম্মতের দায়িত্ব তুলে দিয়ে গেছে। আর উম্মতের দায়িত্ব নিয়ে যদি আমি নতুন পোশাক গায়ে দিই, মুস্তাফাকে চেহারা কোত্থেকে দেখাবো? এই জন্য এই পোশাক নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই, মুস্তাফাকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, যেই পোশাক আপনি ওমরের গায়ে দেখেছেন, ওমর আমিরুল মুমিনিন হওয়ার পরেও ওই পোশাক ছাড়ে নাই, ওই একটা পোশাকে দুনিয়া থেকে বিদায় হয়ে এসেছে। ইনাদের দিলে মুস্তাফার তাজিম, এহতেরাম, দরদ কতটুক ছিল বা চিন্তা করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, দানিয়েল আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক, আমি জানি আমি আখিরি নবীর উম্মত হতে পারবো না। নবী বলতেছে, আল্লাহ আমি জানি আমি আখিরি নবীর উম্মত হতে পারবো না। আল্লাহ আমি দোয়া করতেছি আমাকে আখিরি নবীর উম্মত না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়ায় আমাকে দাফন করবে, দাফন 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 দাফন। আখিরি নবীর হাতের ছোঁয়ায়, আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়ায় আমাকে দাফন করবে। আমাদের এই স্পর্শের দাম কদ্দুর চিন্তা করে। নবী দোয়া করতেছে দানিয়েল আলাইহিস সালাম। আমার নবীর হাদিস আছে, আমার নবী বলেন, উম্মত, যেদিন তোমরা তুস্তর নগরী জয় করবা, একটা জায়গা শহর তুস্তর নগরী জয় করবা, সেদিন ওখানে তোমরা তালাশ করবে ওই তুস্তর নগরীর ভেতরে, সেখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। দানিয়েল আলাইহিস সালাম ফরিয়াদ করেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমি দুনিয়া থেকে গেলে আমাকে রেখে দিবা, আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়ায় আমাকে দাফন করবে। আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। 2500 বছর আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের লাশকে রেখে দিয়েছে জমিনে। ওই তুস্তর নগরীর ভেতরে লাশ আছে। আবু মুসা আশআরী তিনি তুস্তর নগরী জয় করেছেন, ইসলামের পতাকা উড্ডীন করেছেন। হঠাৎ নবীর হাদিস মনে পড়ে গেছে, বলে নবী তো বলেছে এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একজন বান্দারে পাইলেন, বান্দার নাম হারকুশ। বান্দার নাম কি? হারকুশ। বলে, এই ভাই হারকুশ, এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায়? বলে, হুজুর ওই যে একটা সন্দুক দেখতেছেন, ওটা খুলে দেখেন, ওখানে থাকতে পারে। সন্দুক উল্টানো হলো, দেখে দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী বলে, আমি দেখতেছি ওনার গর্দানার দুই পাশের রগগুলা এখনো নড়াচড়া করতেছে। আমার মনে হচ্ছে 2500 বছর আগে না, 2.5 সেকেন্ড আগে দুনিয়া থেকে গিয়েছে। আমাদের হাতের ছোঁয়ার জন্য দোয়া করেছে দানিয়েল আলাইহিস সালাম। এই হাত আপনি ব্যবহার করেন এখন মানুষকে জুলুম করার জন্য। এই হাত আপনি ব্যবহার করেন মানুষের উপরে অত্যাচার করার জন্য। এই হাত দিয়ে আপনি হাজার অন্যায়ের আঞ্জাম দেন। কেন দেন? কারণ আপনার হাতের দাম আপনি বুঝেন নাই, আপনার হাতের উজুত আপনার জানা নাই। আপনার এই হাতের স্পর্শের জন্য নবী অপেক্ষা করে বসে আছে, দানিয়েল আলাইহিস সালাম।
আর আপনি এই হাত দিয়ে গুনাহ করতেছেন। আমার যুবক ভাই, এই হাত দিয়ে নেশাদ্রব্য হাতে নে, কথা বলেন ঠিক না বেঠিক? এই হাত দিয়ে অস্ত্র হাতে তুলে নে মানুষকে মারার জন্য। এই হাত দিয়ে আমরা নিরহ মানুষকে থাপ্পড় বসাই দিতে সেকেন্ড লাগাই না, কারণ আমরা এই হাতের উজুদ জানি না, এই হাতের দাম জানি না। এই হাতের জন্য দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর জমিনে ছিলেন ইন্তেকালের পরে, আর আমরা এই হাত দিয়ে গুনাহ করতেছি। তো যদি জিজ্ঞাসা করা হয় কিয়ামতের ময়দানে, বান্দা তোদেরকে এত দামি বানিয়েছি, আদম থেকে ঈসা কোন নবীর উম্মতকে সার্টিফিকেট দিই নাই, তোদেরকে দিয়েছি কুনতুম খায়রা উম্মতিন, সর্বশ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট। তোরাই গুনাহ করে এসেছিস, চেহারা দেখাবেন কি করে? এত দামি বানানোর পরে তোরা গুনাহ করেছিস, চেহারা কিভাবে দেখাবেন? এই যদি একটা কথা আপনাদের আজকে দিলে বসে যায়, আমরা আখিরি নবীর উম্মত, এটা আমাদের উজুদ, আমাদের হাতের দাম, আমাদের ওয়াক্তের দাম, আমাদের জুবানের দাম, আমাদের দৃষ্টির দাম। হ্যাঁ, এই দৃষ্টি দিয়ে আমি গুনার দিকে কিভাবে দেখব? কারণ আমার এই নজর তো আমাকে সালামত রাখতে হবে। যখন আমাকে কবর দেবে, মুস্তাফা আসবে কবরে, এই চোখ দিয়ে তো মুস্তাফাকে দেখতে হবে, মুস্তাফাকে দেখতে হবে। এই চোখ দিয়ে যদি গুনাহ করি, তাহলে মুস্তাফাকে দেখার তাকত তো হারিয়ে ফেলব। চোখের দাম আমরা জানি না, কথা বলেন ঠিক না? এই জুবান দিয়ে আমি গালি কিভাবে দিই, এই জুবান দিয়ে মন্দ কিভাবে বলি, কিভাবে মানুষের অন্তরে কষ্ট দিই, কারণ এই জুবানটা আমাকে সালামত রাখতে হবে। সালামত, যখন ওই কবরে নবী আসবে, আমাকে সালাম দিতে হবে, আমাকে সালাম দিতে হবে। তো আমি এই জুবান দিয়ে গুনাহ কিভাবে করব? আর যদি গুনাহ করি, এই জুবান দিয়ে নবীর ইহতিরাম তাজিম তো আসবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ, আমরা আজকে এই জুবানকে অনেক কাজে ব্যবহার করছি, কথা বলেন ঠিক না? এই জুবান দিয়ে আপনি গালি দিচ্ছেন, মন্দ বলছেন, মানুষকে গীবত করছেন, মানুষকে অপবাদ দিচ্ছেন, মানুষের পরনিন্দা করছেন। এই জুবান দিয়ে আপনি মুস্তাফাকে সালাম কিভাবে দেবেন? আসবে না আপনার এই মুখ দিয়ে সালাম ওই কবরে। যদি জুবান হেফাজত রাখতে পারেন, হ্যাঁ আসবে এই জুবান দিয়ে আপনার সালাম। তুমি যে নূরের রবি, নিখিলে দেনের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সালামত রাখতে হবে এই জুবানকে, নবীকে সালাম দেওয়ার জন্য। হ্যাঁ, এই জুবানকে সালামত রাখতে হবে, আপনার পাকে সালামত রাখতে হবে নবীর কদমে যাওয়ার জন্য। এই পা দিয়ে যদি আপনি গুনার দিকে যান, আপনি নবীর দরবারের দিকে যেতে পারবেন না। যাবেন, নবী আপনাকে কবুল করে নেবে না। নবীর দরবারের আশেপাশে ঘুরলে তো নবীর হয় না। কথা বুঝতেছেন আমার কথা? খুব গভীর কথা বলে দিলাম। নবীর দরবারের আশেপাশে ঘুরলে নবীর হয় না, আর নবী যদি দিলে থাকে, 1000 মাইল দূরে থাকলে নবীর হয়ে যায়। আবু জাহেল সবচাইতে নবীর কাছে প্রতিবেশী, আবু জাহেল নবীর হয়েছে? ওয়াইসুল করণী ওই করণ শহরে পাহাড়ের গুহার ভেতরে নবীর প্রেম অন্তরে রেখেছে, নবীর হয়ে গেছে। এজন্য সালামত করবেন আপনাদের অঙ্গকে গুনাহ থেকে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের আদর্শে, আমাদের আখলাকে, আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের সর্বদিক থেকে শ্রেষ্ঠত্বর ফুটে উঠতে হবে। আর সেই শ্রেষ্ঠত্বর ফুটে তুলতে হলে সর্বপ্রথম মুস্তাফার সুন্নত তরিকা ধরে চলতে হবে, আর কোন তরিকায় চলা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক, আমিন। ইয়া নবী